এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তথ্য সম্পর্কে, এবং সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার ৩য় নাম্বার নিয়ম সম্পর্কে। কারণ ইহার আগে ২ পর্ব পর্যন্ত সঠিক দলিল এবং প্রমাণ সহ সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার সঠিক নুরানি নিয়ম সম্পর্কে বহু আলোচনা করা হইয়াছে, এবং আমাদের আজকের পর্বেও সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার ৩য় নাম্বার নিয়ম সম্পর্কে কিছু আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ একজন ব্যক্তি একদম পরিষ্কারভাবে জানিতে চাইয়াছে, প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার কত প্রকার নিয়ম রইয়াছে তাহার সঠিক পরিচয় সম্পর্কে জানার জন্য তিনি কমেন্ট বক্সে লিখিয়াছে। কাজেই সেই মহান আল্লাহ পাকের উক্ত নূর মোবারক প্রত্যেক মানব দেহর মধ্যে হাসিল হইবার সেই নুরানি হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হাসিল করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার ৩য় নাম্বার নিয়মকৃত রুহানি মোকামের নাম হইল হালতে সেহেব, এবং সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার উক্ত হালতে সেহেবকৃত সেই নুরানি মোকাম হইল নুরানি জগতের সমস্ত প্রকার মোকাম হইতে সর্বোচ্চ নুরানি মোকাম। কাজেই এখন উক্ত হালতে সেহেবকৃত সেই নুরানি মোকাম সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ নুরানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আধ্যাত্মিক মতে করা হইবে। কারণ উক্ত হালতে সেহেবকৃত সেই নুরানি মোকাম তাহাকেই বলে যে মোকামে নবী রাসূল, গাউস কুতুব, ওলি আবদাল এবং জামানার প্রত্যেক মুজাদ্দেদ বান্দাগুনের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হয়। উক্ত নুরানি মোকামকেই সেই হালতে সেহেব বলে, অর্থাৎ উক্ত হালতে সেহেবকৃত সেই নুরানি মোকাম কোনো সাধারণ বান্দার জন্য মোটেও নয়, এবং উক্ত হালতে শুকর এবং হালতে জজবাকৃত সেই নুরানি মোকাম হইল যে মোকাম সম্পর্কে ইহার আগে ২ পর্বে আলাপ আলোচনা করা হইয়াছে। উক্ত মোকাম হইল প্রত্যেক ইমানদার বান্দা সহ সকল প্রকার মুমিন বান্দাগুনের জন্য, এবং উক্ত হালতে শুকর আর হালতে জজবাকৃত নুরানি মোকামের নূর মোবারক হাসিল হইয়া থাকে সেই মহান আল্লাহ পাকের সঠিক কামেল জাত ওলি কিংবা তাহার প্রকাশ্য মুর্শিদের রুহানি ওসিলায়।
কিন্তু উক্ত উল্লেখ করা সেই হালতে সেহেব কৃত এই মুকামে এই পর্বে যে হালতে সেহেব সম্পর্কে আমাদের আলোচনা হইতেছে, এই হালতে সেহেবকৃত নুরানি মোকামের নূর মোবারক হাসিল হয় সেই মহান আল্লাহ পাকের ইশকে এলাহির অসীম রহমতে। এবং উক্ত হালতে সেবকৃত সেই নুরানি মোকামে মানব দেহর লতিফাধারী যত প্রকার রুহু রয়েছে, উক্ত রুহুগুণকে বহু শক্তিশালী হইবার দরকার হইবে, নচেত উক্ত নুরানি মোকাম সহ্য করা মানব গোষ্ঠীর পক্ষে কোনো মতে সম্ভব নয়। কারণ উক্ত হালতে সেবকৃত নুরানি মোকামের নূর মোবারক হাসিল ফরমায় সেই মহান আল্লাহ পাক খোদ, যার কারণে উক্ত হালতে সেহেবকৃত সেই নুরানি মোকাম সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালামের এক বিশাল বড় রুহানি ওয়াকিয়া রয়েছে। কারণ একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে হুজুরে পাক সালাতুসালাম তাহার বেডে নাই। তখন উনি উঠিয়া এধার ওধার খোঁজাখুঁজি করিতে লাগিলেন। অবশেষে দেখে হুজুরে আকরাম সালাতুসালাম এক কোনার মধ্যে, মানে ঘরের এক কোনার মধ্যে চুপচাপ বসে রয়েছে। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার পাশে যেয়ে যখন মানে উনি অবস্থান করেছে, তখন হুজুরে পাক সালাতুসালাম জিজ্ঞাসা করতেছে কে? তো উনি জবাব দিয়ে যে আমি आयशा। कौन आयशा? फिर उन्होंने बोला अबू बकर इब्ने आयशा। पहले कौन अबू बकर? फिर उन्होंने बोला इब्ने हक्का अबू बकर। कौन हक्का? मतलब हुजूर पाकेर এই অবস্থা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে উনি আর কিছু বললেন না, চুপচাপ এসে নিজের বেডে বসে থাকলেন বা শুয়ে পড়লেন, যাই করলেন। এরপরে সকালবেলা যেমন ওই স্বামী স্ত্রীর কথাবার্তা হয়, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী হযরত আয়েশা বলতে, রাত্রে আপনি তো আমার চিনতেই পারলেন না, আমাকে তো চেনেনই না আপনি। বলে কেন, কি হয়েছে? তখন আমি আপনার ওখানে গেলাম, আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন কে? তা আমি বললাম যে আমি আয়েশা। তা আপনি বললেন কোথাও, কোন আয়েশা? তারপর আমি বললাম আবু বক্কর ইবনে इब्ने अबू बकर इब्ने आयशा। तो गए अबू बकर की बेटी आयशा। कौन अबू बकर? फिर बोले हक्का की बेटा अबू बकर। बोले कौन हक्का? तो जब आप আপনার এই অবস্থা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম না কি ব্যাপার, আপনার রাত্রে কি হয়েছিল। তখন হুজুরে পাক সালাতুসালাম ওনাকে এরশাদে গ্রামীণ ফরমায়া যে আমার কোনো সময় হয়, যে সময় হচ্ছে আমার ব্যক্তিগত সময়, এবং ওই সময় আমি কারো চিনতে পারি, কারো চেনার শক্তি থাকে না। ঠিক সেই সময় তুমি যে উপস্থিতি, এই হইল হালতে সেবকৃত মতলব নুরানি মোকাম। এই মোকামে সেই মহান আল্লাহ পাকের যে তাজাল্লি, নূরের তাজাল্লি উনি নিক্ষেপ করে, ইয়ে সহ্য করার জন্য আমাদের ভিতরে যে লতিফাধারী রুহু রয়েছে, যেমন কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস, এই 7 লতিফার স্ট্রং হওয়া লাগবে, একদম স্ট্রং। কারণ এরা যদি বহুত শক্তিশালী না হয়, তা ওই
জাতে কাদিমের যে তাজাল্লি জালোয়া বা ওনার নূর মুবারক সহ্য করা কোনো মতে সম্ভব না। এই মোকামে বহুত লোক দেওয়ানা হয়ে চলে গেছে বা ঘুরে বেড়াচ্ছে, যাদের নাম বলা হয়েছে মজ্জুব। কারণ এখানে পরিষ্কার রেওয়ায়েতে লেখা আছে বা হুজুর পাক থেকে প্রকাশ্য ফরমান রয়েছে যে মজ্জুবের তালিম নেওয়া হারাম। যিনি মজ্জুব, মজ্জুবের কাছে তালিম নেওয়া হারাম, কিন্তু মজ্জুবের মার আর গালি জায়েজ। মজ্জুবের মার আর গালিতে মানুষের উপকার হবে, কিন্তু মজ্জুবের কাছে তালিম নেওয়া যাবে না। কারণ ওর যে মাথার ব্রেনের সীসা, ও তো সীসা তো ভেঙে গেছে না। তো যদি কোনো আয়না ভেঙে যায় তো ওর মধ্যে দেখা যায় না। তো ও তো সীসা ভেঙে গেছে, ওই অবস্থায় ও উল্টা পাল্টা ওলট পালট এধার ওধার কথাবার্তার কাজ কারবার করে বেড়াচ্ছে। কারণ ও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রয়েছে না। কারণ ও তো ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে যে তাজাল্লি এসেছে তারের মাধ্যমে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এখন আল্লাহ তো, ওনার তো ধরার কোনো ক্ষমতা নেই, ওনার তো ওনার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক রয়েছে। কিন্তু ওই মজ্জুবের যে চাল চলন, মজ্জুবের যে কাজ কারবার, মজ্জুবের যে হিসাব কিতাব সাধারণ মানুষ যদি কপি করে তো ও কিভাবে মাপ পাবে? কারণ ওর সঙ্গে তো আল্লাহর সঙ্গে তো সম্পর্কই নেই। আর কোনো মজ্জুব আল্লাহর সঙ্গে সম্পর্ক করাতে পারে না। কারণ ও খোদই তো, ও মতলব ওর যে সীসা আক্কেল, ও তো মতলব খোলামেলা পড়ায়। সীসা আক্কেল তো তার নিজের কাজ করতে হয় না। যে কারণে এই এখানে রেওয়ায়েতে পরিষ্কার ভাবে বলা আছে যে মজ্জুবের তালিম টেসিং হারাম, মজ্জুবের কাছ থেকে কোনো তালিম নেওয়া যাবে না। আচ্ছা, মজ্জুবের আবার বহুত স্তর আছে। সব মজ্জুবের কথা কিন্তু এখানে বলা নেই। কিছু আছে মজ্জুবে সালেক, কিছু আছে মহুজ মজ্জুব। যারা মজ্জুবে সালেক, যারা মহুজ মজ্জুব, এনাদের তালিম নেওয়া যায়। কিন্তু মজ্জুবের মধ্যে 3-4 স্তর আছে। তো এই মজ্জুবে সালেক আর মহুজ মজ্জুব, এই 2 প্রকার মজ্জুবের তালিম সম্পর্কে কোনো অসুবিধা নেই। এরা তো বেশক আউলিয়া, কিন্তু ওই যারা মজ্জুব ওরাও আউলিয়া, কিন্তু ওরা কারোর পার করার শক্তি রাখে না। কারণ আল্লাহর সঙ্গে তো ওর মতলব সম্পর্ক ঠিক ততটুক, ও নিজেরটা নিজে সামলাবার মতো। কথা বুঝতে গেছে? তাই হুজুরে পাক সাল্লাল্লাহু एक হাদিসে ফরমায়া, আল হিকমাতু আল জামিয়াউ মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের সঠিক পরিচয় লাভের জন্য তাহার বাতিনি ইবাদত হচ্ছে সর্বপ্রথম বস্তু। যতক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের সঠিক পরিচয় লাভ করার জন্য কোনো ব্যক্তি তাহার বাতিনি ইবাদতের মধ্যে শামিল না হবে, সেই ব্যক্তি কোনো সময় সেই মহান এলাহির সঠিক জাতিগত পরিচয় উপলব্ধি করিতে সক্ষম নয়। কারণ জাতিগত পরিচয় তখনই উপলব্ধি করা যায় যখন জাতে কাদিমের সঙ্গে মানুষ মিশিতে পারে। কথা বুঝা গেছে? এখন এই যে জাতে কাদিমের সঙ্গে মেশার যে হিসাব কিতাব, এখানে মিষ্টি হলি প্রথমে তো দরকার তাজকিয়া নফস, ফের দরকার তাসফিয়া কলব, ফের হক্কুল ইয়াকিন, ফের কাশফি ঈমান, ফের যাওয়ার পরে তো তাজাল্লি রুহু সৃষ্টি হয়। এই তাজাল্লি রুহু জাতে কাদিমের সঙ্গে লিয়াজু করার বা ওনার সহবতে যাওয়ার শক্তি রাখে। সাধারণ রুহুর কাজ না। কারণ সাধারণ রুহু কোন সময়ের জন্য আল্লাহর জালোয়া বরদাস্ত করার কোন রকম শক্তি সাধারণ রুহুর মধ্যে মোটেও নাই। তাই যদি থাকতো তাহলে হযরত মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে তো ওনার সঙ্গে দিদার হতেন, ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন না। এই জন্য কিছু ওলি আছে যারা আল্লাহরে দেখে, মানে দেখে তা ওনার সঙ্গে সরাসরি কথা বলে। আবার কিছু ওলি আছে পর্দার আড়ালে কথা বলে।
ওখানে ওনারা দেখতে পায় না। আবার কিছু অলি আছে স্বপ্ন যোগের মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা হয়, কিছু অলি আছে মোরাকাবার মাধ্যমে কথাবার্তা হয়। স্তর বাই স্তর এই জন্যই রয়েছে অলিদের, এই কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খুব ভালো করে জানে যে কার রুহুদের কতগুলো শক্তি আছে, যে রুহুর যে লতিফাদের যে শক্তি আছে, যতদূর শক্তি আছে, উনি তাহাদের সঙ্গে ঠিক ততদূর পর্যন্ত দিদারে ইলাহি প্রকাশ করে। কারণ উনি যখন কারো দোষ বানায়, ওলি মানে তো দোষ না, যখন দোষ বানায় তো ওই কেউ চায় কি কারো দোস্তর কোনো ক্ষতি হোক? কেউ চায় না। উনি দেখে যে আমার কতদূর পর্যন্ত মতলব আমার তাপ নিতে পারবে, আমাকে সহ্য করতে পারবে, ঠিক ততদূর পর্যন্ত ওনার ওই অলির সঙ্গে উনি লিয়াজু মেনটেন করে, বা ওনার সঙ্গে মতলব দিদার এলাহির হিসাব কিতাব রাখে। এই হচ্ছে মতলব এই সেই মহান আল্লাহ পাকের মতলব নূর হাসিল হইবার তৃতীয় নম্বর স্তর। এই স্তর কোনো সাধারণ মানুষের জন্য না, এই স্তর হচ্ছে পয়গম্বরদের, ওলি, আবদাল, গাউস, কুতুব, বড় বড় মুজাদ্দেদ, ইনাদের জন্য। এনারা এই জন্য তো মানুষ অনেকে বলে যে এনাদের তো কোনো মস্তি দেখাই যায় না, দেখো ফলানার মধ্যে না মস্তি, যে ফলানা করতেছে, ফলানা মতলব আল্লাহর এসকে এত কিছু করতেছে, কিন্তু এনারা তো চুপচাপ রয়ে গেছে। আরে ভাই, এনারা তো হালতে সেব দরজার ও ব্যক্তি না, এনাদের রুহু, এনাদের ভিতরে যে লতিফাদারি রুহু রয়েছে এত শক্তিশালী যে আল্লাহ নূর তারা আরামসে হজম করে চুপচাপ থাকতে পারে। কারণ আল্লাহ এনাদেরকে ঠিক এইভাবে সৃষ্টি ফরমায়া, বা এইভাবে মানে কংক্রিট বানায়া। কারণ কোন নবী যদি উঠফটাং হরকত করে আল্লাহ জালোয়ার পরে, এই বিভিন্ন জায়গায় গান গায়, নাচে, করে, সুন্নত হিসাবে প্রসার হিসাবে না পড়ে যে ও ফালানা নবী করিস, আমার নবী করিস, আমরা করতেছি নবীর উম্মত। কোন ওলি যদি করে তা ওর মুরিদরে এই কাম শুরু করতে হবে যে আমার মুর্শিদ করতো। কথা বোঝা গেছে? এই জন্য এখানে এই হালতে সেবের যে মোকাম সবচেয়ে উচ্চ স্তর। এর পরের স্তর হচ্ছে এই মতলব হালতে জজবা, এরপরে হচ্ছে হালতে শুকর। হালতে জজবার হালতে শুকর ওখানে भी दोनों মোকাম এক না, আলাদা আলাদা রয়েছে। হালতে শুকর হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য, হালতে জজবা হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য। কারণ হালতে জজবা শুকর হচ্ছে সর্বপ্রথম স্তর। ওই স্তরে যে নুরানি জালো সাধারণ মানুষ কিন্তু সহ্য করতে পারবে না। এখানে পাক্কা ইমানদার ব্যক্তি হওয়া লাগবে, তারপরে ও বরদাস্ত করতে পারে। সাধারণ মানুষ ওনার সাথে তোর মাথা খারাপ হয়ে যাবে, ও উল্টা সাদা কইই বসবে, বা উল্টা সাদা বলিই বসবে, বা নিজে হয় ইমান নষ্ট হয়ে যাবে, না আরেকজন সামনে হলো ইমান নষ্ট করতে। এরপরে এর চেয়ে আরো ওপরের স্তর আছে মুমিন বান্দাদের। মুমিন বান্দাদের যে স্তর, এই স্তরে ইমানদার বান্দারা কিন্তু সহ্য করতে পারে। যেমন ইমানদার বান্দাদের স্তর সাধারণ বান্দারা সহ্য করতে পারে না, সাধারণ ব্যক্তিরা, ঠিক তদরূপ অনুযায়ী মুমিন বান্দাদের যে নুরানি স্তর, ইমানদার বান্দারা সহ্য করতে পারে না। আর ওলি, আবদাল, পয়গম্বর, নবী, রাসূলদের যে নুরানি স্তর, এই স্তরে কিন্তু মুমিন বান্দা সহ্য করার ক্ষমতা নেই। এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিস্টেম বাতিনিতে রাখা রয়েছে। এই বাতিনি জগতে যখন মানুষ চলা শুরু করে, তখন কিন্তু এই রাস্তা সম্পর্কে মানুষ খুব ভালোভাবে ওয়াকিফল হয়ে যায়। আর এই বাতিনি জগতে চলার জন্য সর্বপ্রথমে দরকার সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সামিল। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তার মূল বস্তু হইল তরিকা। কারণ যখন মানুষ
তরিকার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হয়ে যায়, তখন কিন্তু ওই ব্যক্তি মতলব এক মোকামে যখন উনি পৌঁছে যায়, তখন ধীরে ধীরে আরেক মোকামের নলেজ তার মধ্যে এসে যায়। আল্লাহর তরফ থেকে আল্লাহ বা ওনার মুর্শিদ ওনাকে মানে অর্জন করাই দেয়। এরপরে যখন ওই মোকামে পৌঁছে যায়, তো ওর আগের থেকে উনি ধীরে 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 এনার্জি ওনার মধ্যে যাচ্ছিল, আর ওই এনার্জি শক্তির মাধ্যমে ওই মোকামে আবার চলা শুরু করে। আবার ওই মোকাম থেকে চলতে চলতে আগের আগের মোকামের সংবাদ উনি পেয়ে যায়। এইভাবে বেলায়েতের 100টা ক্লাস হয়েছে। বেলায়েতের ক্লাস হচ্ছে কয়টা? 100 ক্লাস। এখন এই বেলায়েতের যে হিস্টোরি, বেলায়েতের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে নুরানি জগতের হিসাব কিতাব, আর বেলায়েতের মাধ্যমে নূর হাসিল হয়। কথা বুঝা গেছে? নূর হাসিল হওয়ার একমাত্র উপায় হচ্ছে বেলায়েত। আর বেলায়েতের মধ্যে মানুষ তখনই দাখিল হতে পারবে যখন কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সে নিজে সঠিক শক্তি অর্জন করে। আর ওই রাস্তায় চলার জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, অর্থাৎ তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি তোমাদের পরিচালক হয়ে যাবেন। সেই সময় তোমাদের দিল কিংবা কলব এবং ভিতরে যত প্রকার মতলব লতিফা রয়েছে, ওরা ধীরে ধীরে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওরা মতলব শক্তি অর্জন করিতে শুরু করে দেবেন। এইবার ধীরে 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 শক্তি অর্জন করতে ঈমান, একিন, মমিন, মকিন, মতলব শুধু ঈমানের মধ্যে 2-3টে স্তর, এরপরে মমিনের মধ্যেও 3টে স্তর, এরপরে যে আসে ওলিদের স্তর। ওলিদের স্তর যেখান থেকে শুরু হয়, ওখান থেকে হচ্ছে 100 ক্লাস বেলায়েতের। কথা বুঝা গেছে? এই মুমিন পর্যন্ত কোনো বেলায়েতের সাবজেক্ট না। ইমানদার থেকে শুরু করে মমিন পর্যন্ত, মমিনের লাস্ট স্তর পর্যন্ত ইমানের কোনো কিচ্ছু বেলায়েতের কোনো কিচ্ছু পাওয়া যাবে না। বেলায়েত সম্পর্কে এর মধ্যে কোনো সাবজেক্ট আছে, অর্থাৎ ফুল মিলাই কথা হইল ফানাফি শেখের মোকামে কোনো ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হতে পারে না। ওই ব্যক্তি কেবল তার মুর্শিদের ফয়েজে কাজ কারবার করে। ওখানে বেলায়েতের হচ্ছে 2টা সেকশন, এটা হচ্ছে ফকরে বা করম, আর একটা হচ্ছে ফকরে বা কামালিয়াত। অর্থাৎ একটা হচ্ছে দিদারে মুস্তফাওয়ালা বেলায়েত, আর একটা হচ্ছে দিদারে ইলাহিওয়ালা বেলায়েত। দিদারে মুস্তফাওয়ালা যে বেলায়েত, এনাকে বলা হয় ফকরে বা করম। আর দিদারে ইলাহিওয়ালা যে বেলায়েত, একে বলা হয় ফকরে বা কামালিয়া। ইয়ে হচ্ছে সর্বোচ্চ বেলায়েত। আর দিদারে মুস্তফাওয়ালা যে বেলায়েত, ইয়ে হচ্ছে সবচেয়ে নর্মাল লেভেলের বেলায়েত। ওই যারা ফকরে বা কামালিয়াতলা বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, আর এই যারা মতলব ফকরে বা করমওয়ালা বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, এখানে এনাদের স্তর হচ্ছে কিরকম? যেমন প্রাইমারি স্কুলের একটা ছাত্র আর ইউনিভার্সিটির ছাত্র। প্রাইমারি স্কুল আর ইউনিভার্সিটি, এ দুনো ক্যাটাগরি যেরকম, ঠিক ফকরে বা কালো করম আর ফকরে বা কামালিয়াতের ক্যাটাগরি একই রকম। এই বেলায়েতের সিস্টেমে বহুত লম্বা আলোচনা, এ সম্পর্কে দেখো মালিক যদি তৌফিক করে ধীরে ধীরে আরো কিছু আলোচনা করা হবে অবশ্যই। যাই হোক, আজকের রুহানি আলোচনা আমার মনে হয় এই যিনি জানতে চাইল পরিষ্কার ভাবে নূর হাসিল করার মতলব নিয়ম সম্পর্কে, মানব দেহর মধ্যে কিভাবে নূর মোবারক হাসিল হয়
তা আজ পর্যন্ত এই 3 পর্বের মাধ্যমে তিনি মনে হয় বোঝার জন্য সক্ষম হইয়াছে বলিয়া আমি সম্পূর্ণ আধ্যাত্মিক মতে আশা করিতেছি। আর এই যতদূর পর্যন্ত বুঝানো হইল, এর আগে এখন আর বুঝানো সম্ভব নয়। এর আগেও কিছু বুঝ আছে, সেটা যখন যখন ব্যক্তি এই রাস্তার মধ্যে মতলব কি বলে এটারে মতলব অ্যাডমিট হয়ে যায়, তখন ও খোদ উপলব্ধি করতে পারে, তখন ওকে আর বলা যায়। আর এসব কথা বলার বিষয় না, এগুলো হচ্ছে আল্লাহ পাকের মূল রাজ, সেগুলো খোলা যাবে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।